আসসালামু আলাইকুম। আজকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ কালোপুরের নিচের দিকে এসেছি। আমরা দেখছি বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ফসলের যে ক্ষতিটা তার প্রভাব পড়েছে কৃষকদের মাঝে। আর আশা করেছিল যে বিঘা প্রতি যে অনুযায়ী বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে তা আমরা কৃষকদের কাছে শুনবো যে তাদের কেমন ক্ষতি হয়েছে বৃষ্টিতে। আসলে কিছুর জন্য অনেক ফসলের জন্য যেমন বৃষ্টিটা আশীর্বাদ হয়ে আছে, কিছু ফসলের জন্য সেটা ক্ষতিকরও হয়ে দাঁড়ায়। যাই হোক, ফসল ডুবে যাওয়ার কারণে, ধান ডুবে যাওয়ার কারণে তাদের যে ধানটা উৎপাদন হতো যে পরিমাণ, তা থেকে তারা অনেকটাই দেখা যায় তাদের ধানগুলো ডুবে গেছে এবং পচে গেছে। আমরা শুনবো সেই কৃষকদের কাছে যে তাদের কেমন ক্ষয়ক্ষতি, কেমন ধান পাবে, আপনাদের সাথে আমরা নিয়ে যাচ্ছি। ধানের অবস্থা খুব খারাপ। আমরা একটা আশায় পরে ধান লাগাইছিলাম কি বাচ্চা কাচ্চা নিয়ে খাবো। জমিতে ধানটা ফসল 35 মন বিঘা, এখন ধানটা বড় বড় গ্যাজ হয়ে গেছে। যে এখন ধানটা ধরেন যে এখন 20 মন বা 15 মন হচ্ছে। মানে ধানগুলা কি পচে যাওয়ার কারণে এটা গ্যাজ হয়ে গেছে না? তো এটা আসলে আর ফিরে পাওয়া যাবে না। আপনারা যদি বৃষ্টির আগে ধানটা কাটতেন, বৃষ্টির আগে কি ধানটা কাটা যেত না? আমরা দর্শক দেখতে পাচ্ছেন অতিবৃষ্টির কারণে এভাবে ফসলের ক্ষতি হয়েছে। যা হয়তো তারা চিন্তা করছিল যে বিঘা প্রতি 30-35 মন পাবে, কিন্তু বর্তমানে যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ধানের যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, হয়তো বা 20 মন পাবে কিনা সন্দেহ আছে। তো এইরকম অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন একদম গ্যাজ হয়ে গেছে, মানে কোনো রকম কোনো আশা নাই, ধান বার হয়ে গেছে, একদম গাছ হয়ে গেছে এক প্রকার। তাই এর থেকে আশা করি পরবর্তীতে যে ধানটা হবে কৃষকদের মুখে হাসি ফুটবে। আমরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কৃষকদের পাশে থাকবেন, সরকারের সম্ভব হলে এরকম কৃষকদের পাশে যে কোনো আগাম বার্তা দিয়ে তাদের সহযোগিতা করবেন, এবং যে কোনো সাহায্য সহযোগিতা হলে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই তাদের কিছুটা হলেও তাদের হেল্প করার চেষ্টা করবেন। প্রয়োজন হলে বীজ দিয়ে বা সাহায্য দিয়ে, যে সরকারি যে আর্থিক অনুদান থাকে তা দিয়ে আপনারা অবশ্যই ধান চাষিদের আপনারা হেল্প করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।